আমার প্রশ্ন হলো, কেউ যদি ইমানদার হয়, তারপর কেউ যদি দেশপ্রেমিক হয় এবং বিপ্লবী হয়, এই তিন ধরনের লোক, ইমানদার, বিপ্লবী এবং দেশপ্রেমিক, এই তিন ধরনের লোকের কিভাবে গায়ে চর্বি থাকতে পারে, এটা আমার প্রশ্ন। কারণ লেটসে আপনি যদি ইমানদার হন, তাহলে আপনার হালাল অর্জন করতে হবে, হালাল রুজি অর্জন করতে হবে। আর এই দুনিয়াতে আপনি হালাল রুজি অর্জন করা একমাত্র নিজে গায়ে খেটে শ্রম দেয়া শ্রমিকের কাজ অথবা কৃষিকাজ ছাড়া আর কোনো কাজ নাই, ব্যবসা তো নাই। হ্যাঁ, ব্যবসা করতে পারেন, হালাল ব্যবসা করতে পারেন, কিন্তু আপনি চর্বি বানাইতে পারবেন না, গায়ে চর্বি হবে না। এমন ব্যবসা, আপনি যদি হালাল ব্যবসা করেন, কাউকে না ঠকান, মিথ্যা কথা না বলেন, ভালো হালাল জিনিস যদি আপনি সেল না করেন, আপনি যদি সিগারেট সেল করেন, আপনি যদি কীটনাশক সেল করেন, আপনি যদি ব্যাংক হলো সুদ ইন্ডাস্ট্রি, আপনি যদি সুদ ইন্ডাস্ট্রিতে জব করেন, আপনি যদি ফর এক্সাম্পল আপনি রেস্টুরেন্টে জব করেন যেখানে, অথবা বারের জব করেন যেখানে আপনি অ্যালকোহল সেল করেন, তো এগুলো তো আর হালাল ইনকাম না, হালাল রুজি না। তো হালাল রুজি আপনি যদি করতে যান, আপনার গায়ে চর্বি হওয়ার কথা না। তো আপনি যদি ইমানদার হন, তাহলে আপনার রাত জেগে ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে বলছে, ডাইরেক্ট বলছে যে আপনার গভীর রাতে দাঁড়ায়, যে অনেকক্ষণ দাঁড়ায় থাকে এবং নামাজ পড়ে এবং দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে, মানে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় থাকে, যেটা আর কি অনেকক্ষণ, তো তাকে আল্লাহ কখনো প্রতিদান দিতে ভুল করবে না। সো আপনি সারা দিন মেহনত করবেন, হালাল রুজির জন্য জুতা ক্ষয় করবেন, গায়ের ঘাম ঝরাবেন, আর রাত ভরে ইবাদত করবেন, গভীর রাতে জেগে ইবাদত করবেন, তাইলে আপনি ইমানদার হবেন। আর এগুলা কিছু করতে গেলে, কোনোটাই করতে গেলেই আপনাকে গায়ে চর্বি হওয়ার কথা না। এরপরে আসেন দেশপ্রেম। আপনি যদি দেশপ্রেমিক হন, তাহলে দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। আপনার যে দৌড়াদৌড়ি, আপনার যে পরিশ্রম করতে হবে, তাতে আপনার গায়ে চর্বি হওয়ার কথা না। তারপরেও বাংলাদেশের জন্য, বাংলাদেশ একটা দরিদ্র দেশ, বাংলাদেশ একটা জনবহুল দেশ, বাংলাদেশ একটা অস্থিতিশীল দেশ বলা যায়। তারপর এইখানে হাজারো সমস্যার দেশ। এই সমস্ত জায়গায় এখানে আপনি যদি দেশপ্রেমিক হন, আপনাকে গায়ে চর্বি হওয়ার কথা না আপনার গায়ে। তারপরে ধরেন আপনার দেশপ্রেমিক গেল, ইমানদার গেল, আর একটা হলো বিপ্লবী। আপনি যদি বিপ্লব করেন, বিপ্লব করবেন কেন? আপনার দেশ এবং দেশের জনগণের জন্য, সমাজের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের তাদের পরিবর্তনের জন্য আপনি বিপ্লব করবেন। আর যখন আপনি বিপ্লব করবেন, তখন তো আপনি সবসময় যুদ্ধের মধ্যে থাকবেন, সবসময় আপনি দৌড়ের উপরে থাকবেন, আপনার গায়ে চর্বি হওয়ার কথা না। তো এই জন্যই বলতেছি যে ফিজিক্যালি, মানে লিটারালি যাদের গায়ে চর্বি, এবং তাদের আমার মনে হয় তারা ইমানদার, দেশপ্রেমিক এবং বিপ্লবী বলে দাবি করাটা হাস্যকর বলে মনে হয় আমার কাছে। আমি খুবই সরি যদি কেউ আঘাত পেয়ে থাকেন। আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলার জন্য বলি নাই। এটা আমার একটা সামগ্রিক ধারণা, যেটা আমি কিছুটা মেটাফোরের মাধ্যমে বললাম আর কি।